সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে জীর্ণ শীর্ণ করে কষ্ট নিয়ে যখন ফিরে আসতেছে, প্রতিমধ্যে ওই আমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হুরে মদিনা ঘরের ভিতর থেকে দেখতে পাইছে আমার আব্বাজানের কাছে কোন একজন ব্যক্তি আসতে হাসি মুখে, মাগার ফিরে যাওয়ার সময় তার মুখে হাসি ছিল না, হয়তো আমার বাবার ব্যবহারে কষ্ট পাইছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হওয়ার পর মেয়ে আসছে, আব্বাজান দেখলাম তোমার কাছে একজন ব্যক্তি আসছে, হাসি মুখে ঢুকছে বাড়ির ভিতরে, হাসি মুখে কথা কইল, কিন্তু তুমি যখন তাকে ফিরাইয়া দিলা তার মুখে তো হাসি ছিল না। আব্বা বলেন আপনার সঙ্গে কি হয়েছে? ওই ব্যক্তি মনে হইল আপনার কথা দ্বারা কষ্ট পাইছে। আমর ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলাম না, ওই কালো সাহাবী আসছে, তার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। হুরে মদিনা আমর ইবনে ওয়াহ্হাব মেয়ে ডাকতে বলে, আব্বা এই প্রস্তাব কিসে নিজের থেকে নিয়ে আসছে? বলে না না না, সে নিজের থেকে নিয়ে আসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত করে একটা চিঠি লিখে আমার কাছে পাঠাইছে, আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে। হুরে মদিনা ডাকতে বলে, আব্বা আপনি এটা কি করলেন? পাঠাইছে কে? হইতে পারে তার চেহারার ভিতরে রং নাই, ঢং নাই, দুনিয়ায় কোনো মাল ধন সম্পদের মালিকও না, কিন্তু আব্বা আপনি আমার জন্য সুনিশ্চিত জান্নাতটাকে ফিরাইয়া দিলেন, ঠিক কিনা? আপনার আপত্তি থাকতে পারে আব্বা, আমার কোনো আপত্তি নাই ওই কালো ছেলেকে বিয়ে দেওয়া করার। আপনি যান, আল্লাহ রাসূল পর্যন্ত খবর পৌঁছানোর আগে আপনি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাইয়া নিয়ে আসেন। আব্দুল ওয়াহ্হাব যখন নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনছে, তখন তার ভিতরে সূচনা আসছে, তাই তো পাঠাইছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু